রাজনৈতিক দল আছে, আমি খোলাখুলি বললে আওয়ামী লীগ, তাদেরকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচনটি হবে কিনা এটা কিন্তু আমরা এখনো পরিষ্কার না। মানুষটি হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, ডিরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টির পোস্ট হোল্ড করে না, সেই মানুষটি একজন ভোটার, সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে তো বিচার সংস্কার কত দূর গেলে নির্বাচন হবে? এই যে 17 বছর পরে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেটাকে ইন্টারনালি অ্যাবজর্ভ করা বিষয়টি এখন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। সত্যি আমি যেতে পারবো ভোট কেন্দ্রে, আমি ভোট দিতে পারবো, আমি আমার প্রার্থীর পক্ষে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবো, আমি আমার প্রার্থীর জন্য ভোট চাইতে পারবো, কিংবা আমি একটা ভয়হীন পরিবেশে নির্বাচনটাকে করে নিয়ে আসতে পারবো? এই প্রশ্নগুলো মানুষের মধ্যে কাজ করে, এবং এই কাজ করাটা আমি খুব অস্বাভাবিক দেখি না। একটা হচ্ছে দীর্ঘ 17 বছরের একটা গ্যাপ আছে, একটা দীর্ঘ 17 বছরের তিক্ত অভিজ্ঞতা আছে, বিকজ এর মধ্যে 14, 18, 24-এর কিন্তু একটা তথাকথিত নির্বাচন হয়ে গেছে 5 বছর পর পর। কিন্তু এই নির্বাচনগুলো মানুষের জন্য ভীতি তৈরি করেছে, মানুষের জন্য দুঃসহ কিছু বেদনা নিয়ে এসছে, এর বাইরে আর কিছু দিতে পারে নাই। এটা একটা দিক। 2 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো আমরা যতটুকু স্বাভাবিক আশা করেছিলাম যে 1 বছরে সরকার কাটিয়ে উঠবে, পুলিশ আরও সক্রিয় হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে আরও বেশি সুষ্ঠুভাবে করতে পারবে। বিশেষ করে আমাদের যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে মাঠে, তারপরেও কিন্তু প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনার খবর জানতে হয়। সেটা আপনি ধর্ষণের পরিসংখ্যান দেখেন, আপনি হত্যার পরিসংখ্যান দেখেন, কিংবা আপনি মবের বিস্তার দেখেন। সো এই সকল কিছু কিন্তু মানুষকে একরকম আতঙ্কগ্রস্ত করে এবং মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে আচ্ছা, এখনই এরকম হচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে আরও কি পরিস্থিতি না হয়। সো এইগুলোও একটা বড় এফেক্ট ফেলে নির্বাচনে। 3 হচ্ছে আমাদের একটা বড় রাজনৈতিক দল এবং গোষ্ঠী বা এক ধরনের রাজনৈতিক ভাবধারার যে রাজনৈতিক দল আছে, আমি খোলাখুলি বললে আওয়ামী লীগ, তাদেরকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচনটি হবে কিনা এটা কিন্তু আমরা এখনো পরিষ্কার না। মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এই ব্যাপারে কিন্তু সরকার এখনো পরিষ্কার করে কিছু বলে নাই। বিচার এবং সংস্কারের পরিস্থিতিটা কি দাঁড়াবে এগুলো নিয়েও মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা আছে। আমরা কিন্তু অনেক রাজনৈতিক দলকে বলতে শুনছি বিচার বা সংস্কার শেষ না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। এই কথা যখন আসে, স্বাভাবিকভাবে যেই মানুষটি হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, ডিরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টির পোস্ট হোল্ড করে না, সেই মানুষটি একজন ভোটার, সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে তো বিচার সংস্কার কত দূর গেলে নির্বাচন হবে, সেটা কতটুকু হলে আমরা বলবো যে এখন নির্বাচন করা যায়, এটাও একটা প্রশ্ন। প্লাস আরো কিছু জায়গা আছে যেটা অনিশ্চয়তা তৈরি করে।